সন্ধ্যা ৬টার পর ঢাকাসহ ৪ জেলায় ফের বহাল হয়েছে কারফিউ। পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী এসব জেলায় সকাল ৭টা থেকে ১১ ঘণ্টা কারফিউ শিথিল রাখা হয়। রাজধানীর সার্বিক পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী এমআর আসাদ। দর্শক, আমি এখন আছি রাজধানীর ইসিবির চত্বরে এবং আপনি দেখতে পাচ্ছেন যে সড়কে যানবাহনের চাপ কিন্তু এখনও রয়ে গেছে এবং বরাবর অন্যান্য সময়ের তুলনায় আমরা দেখছি যে আজকে কিন্তু ৬টা বাজে বিকেলে যে ৬টার দিকে যে কারফিউ শিথিল থেকে কড়াকড়ির দিকে গেল, এরপরও কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে এখনও কিন্তু সড়কে যানবাহনের তুলনামূলকভাবে অনেক বেশি চাপ রয়েছে। এছাড়া আমরা উত্তরার দিকেও কিছুক্ষণ আগে ছিলাম এবং উত্তরার এলাকায় আমরা দেখেছি যে সেখানেও কিন্তু প্রচুর পরিমাণে যানবাহনের চাপ রয়েছে। গণপরিবহনের পাশাপাশি সড়কে আমরা বিপুল পরিমাণ ব্যক্তিগত পরিবহনও দেখতে পেয়েছি। এছাড়া যে বিষয়টি উল্লেখযোগ্য যে সন্ধ্যা ৬টার পর থেকেই কিন্তু রাজধানীর যে গুরুত্বপূর্ণ স্থানগুলো রয়েছে সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি সেনাবাহিনীর যে সদস্যরা রয়েছেন তারাও কিন্তু তাদের যে মোতায়েন সারাদিন থাকে সেটাকে কিন্তু তারা আরও জোরদার করেছেন। তো সব মিলিয়ে আসলে আন্দোলন, আমি যে ইসিবির চত্বরের মোড়ে এখন রয়েছে সেখানেও কিন্তু আজকে ১৩ জন আন্দোলনকারীকে আটক করা হয়। তারা সেখানে জড়ো হচ্ছিলেন এবং সে সময় কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদেরকে আটক করে নিয়ে যান। যে যদিও রাজপথে যানবাহন বা গণপরিবহন বেশ স্বাভাবিকভাবে চলাচল করছে, তারপরও কিন্তু জনমনে এক ধরনের যে আতঙ্ক সেটা কিন্তু এখনও রয়েছে। আমার কাছে ইসিবির চত্বর থেকে এই ছিল সবশেষ।